রোজা মানেই শান্তি, ইবাদত আর পরিবারের সাথে সুন্দর সময়। কিন্তু ঠিকমতো যদি বাজার গুছানো না থাকে তাহলে কিন্তু ঝামেলাও কম হয় না। তাই আজ আমি দেখাবো আমি কিভাবে রোজার জন্য স্মার্ট বাজার করি আর সেগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। কিছুদিন আগে যে কলের মুখটা কিনেছিলাম তো সেটা আজকে লাগিয়ে দিলাম। তো আমার আগে যেটা লাগানো ছিল সেটা ভালো ছিল, কিন্তু স্টিলের হওয়াতে একটু কেমন যেন জং ধরে গিয়েছিল, তো সেটা চেঞ্জ করে এটা লাগিয়ে দিলাম। তো এটা দিয়ে দেখুন খুব সুন্দরভাবে পানিটা বের হচ্ছে, কিন্তু এটা লাগাতে গিয়ে আমার একটু কষ্টই করতে হয়েছে, কারণ পুরাতনটা খুলতে অনেক কষ্ট হয়েছে। তারপর এটা যখন লাগাতে গিয়েছি, এটা টাইট করার যেই স্প্রিংটা দেয়া ছিল সেইটা আমি ভেঙে ফেলেছি। তো তারপরে অনেক কষ্ট করে লাগিয়েছি বুদ্ধি খাটিয়ে। তো এটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও, চিন্তা করলাম একটু শেয়ার করে দিই। এখানে একটু কফি বানিয়েছি আর আমার হাতে বানানো কুকিজ নিয়েছি। আমার হাতে বানানোর যে সল্টেস কুকিজটা দেখিয়েছিলাম সবাই তো অনেক পছন্দ করেছেন। ইদানিং বিভিন্ন রকমের কুকিজ বানানোর ইচ্ছা হচ্ছে, 2 দিন পরপরই দেখা যায় এক একটা এক্সপেরিমেন্ট করি। তো এখানে হচ্ছে বাদামের একটা বিস্কিট বানিয়েছি। এই বিস্কিটটা এত ভালো হয়েছিল, যে খেয়েছে সেই খুব প্রশংসা করেছে, এমনকি অনেকে তো আমার কাছে অর্ডারও দিয়েছে যে এই কুকিজ যাতে তাদেরকে বানিয়ে দিই। আর এই যে এখানে দেখুন একদম মিনি সাইজের ড্যানিশ, এগুলো কিন্তু আগে আমরা ছোটোবেলায় একটু বড় সাইজের খেতাম স্কুলের টিফিনে, একদম চিনি দিয়ে ভরপুর থাকতো আর একদম মচমচে থাকতো। তো এই ড্যানিশটা আমার খুবই পছন্দ। তো এবার যখন বাসায় গিয়েছি দেখলাম লাইভ বেকারিতে এরকম ছোট সাইজেরটা বিক্রি করছে, তা আম্মু কিনে দিয়েছে। তো এগুলো ওই কয়েকদিন রেখে রেখে কিন্তু খাচ্ছি। তো রোজা আসতে কিন্তু আর দেরি নেই, একদম চলে এসেছে। তো আজকে হচ্ছে আমার ফ্রিজটাকে ক্লিন করব, কারণ আজকে আমি রোজার বাজার করব। তো রোজার বাজার করার আগে হচ্ছে ফ্রিজটাকে যদি ক্লিন না করি বাজার গুছিয়ে রাখতে অনেকটা প্রবলেম হবে। আর ফ্রিজে দেখুন কি পরিমাণ বরফ জমেছে। এই বরফগুলো যদি ফেলে দিতে পারি তাহলেই কিন্তু ফ্রিজ একদম পরিষ্কার হয়ে যাবে, কারণ ফ্রিজে যেহেতু খুব একটা ময়লা হয় না, সব কিছু বক্সেই রাখা হয়, এর জন্য কিন্তু পরিষ্কার করতে খুব একটা কষ্ট করতে হয় না। আমি জাস্ট 15-20 মিনিটের মতন ফ্রিজের লাইনটা বন্ধ রেখেছি। তারপরে কিন্তু বরফগুলো একটু নরম হয়ে যাওয়ার পরেই এভাবে চামচ বা কিছু দিয়ে খোঁচা দিলেই কিন্তু বরফটা ঝরে পড়ে যায়। তা হাতে না এত পরিমাণ ঠান্ডা লাগছিল, আমি বরফটা ধরতেই পারছিলাম না। পরে যে আমি গ্লাভসটা কিনেছি সেই গ্লাভসটা পরে কাজ করেছি, এতে করে অনেক হেল্প হয়েছে। খুব একটা ঠান্ডা লাগেনি, কাজটা খুব আরামেই করতে পেরেছি। আমি হচ্ছে পরের দিন বাজার করব, এর জন্য আজকে হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি এই ফ্রিজে হাত দিয়েছি। রোজার সময় যাতে রান্না বান্না নিয়ে দৌড়াদৌড়ি করতে না হয়, এর জন্য যদি আমরা আগে থেকেই সবগুলো বাজার একটু স্মার্ট ওয়েতে করে রাখি, এমনকি গুছিয়ে রাখি, তাহলে দেখবেন রোজার সময় কিন্তু অনেকটা সময় পাওয়া যায় অন্যান্য কাজ করার জন্য। তো এই কাজটা অনেক বড় একটা কাজ, রোজার বাজার করা। তো এর জন্য হচ্ছে আমার ছুটির দিনের অপেক্ষা করতে হয়েছে, কারণ ছুটির দিন আসলে তারপরে তো আমি বাজার করতে পারবো। কারণ মাছ মাংসের বাজারটা এটা আমাকেই করতে হয়, আর আমার বাবা সবসময় ঠিক মতন করতে পারে না, কারণ দেখা যায় কি এক এক রকম এক একটা নিয়ে আসে, তখন আমি রাগারাগি করি। এর জন্য বলে যে তোমার বাজার তুমিই করো, আমি আরহামকে রাখবো। তো এই যে দেখুন ফ্রিজটা গুছানোর পরে কতটা জায়গা হয়ে গিয়েছে, এখন মনে হচ্ছে ফ্রিজ একদম পুরো ফাঁকা হয়েছে। তো বাজার গুছিয়ে রাখতে কিন্তু অনেকটা সুবিধা হবে। আর যেহেতু রোজার আগে আরও অনেক প্রিপারেশন থাকে, এমনকি ইফতারের জন্য কিছু আইটেম করে রাখি, এর জন্য কিন্তু ফ্রিজটা জায়গা থাকলে সব কিছু রাখতে সুবিধা হবে। আর এই যে এটা হচ্ছে পরের দিন বাজার থেকে এসে এই বাজার সব গুছিয়েছি, তারপরে হচ্ছে এখন সব কিছু বক্সে বক্সে রেখে দিচ্ছি। তো সেগুলো আর ভিডিওতে শেয়ার করলাম না। তো রোজার সময় দেখা যায় কি সেহরিতে খুব একটা সবজি বা মাছ এগুলো খাওয়া হয় না, এর জন্য আমি রোজার সময় দেখা যায় মাছের বাজারটা কমই করি। ছোট মাছ তো কিনিই না, কারণ ছোট মাছ সেহরিতে আরহামের বাবাও খেতে চায় না, তো একজনের জন্য আমি আর কষ্ট করতে চাইনি। এর জন্য যেই খাবারগুলো সহজেই রান্না করা যায় আর অল্প একটু দিয়েই সুন্দর পেট ভরে খাওয়া যায় সেরকম জিনিসগুলোই আমি কিনেছি। তো এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছি 2 রকমের, একটা একটু মিডিয়াম সাইজের, যেটা আমি সবজি দিয়েও চাইলে রান্না করতে পারবো কিংবা দো পেঁয়াজও করতে পারবো। আর একটা চিংড়ি নিয়ে এসেছি একটু বড় সাইজের। তো আমি সবগুলো চিংড়ি বক্সে বক্সে আলাদা করে রেখে দিয়েছি।
আর এবারে শীতে না আমার শোল মাছ একদমই খাওয়া হয়নি। তো বাজারে যখন গিয়েছি একটা শোল মাছ দেখে পছন্দ হয়ে গিয়েছে, তো একটা শোল মাছ নিয়ে নিয়েছি। তো শোল মাছটা কিনে আমার কাটতে ভুলে গিয়েছি, পরে বাসায় এসে কাটতে আমার খুব কষ্ট হয়েছে। কারণ ছোট মাছ আমি কাটতে পারলেও বড় মাছ আমি ঠিকমতো ধরতে পারি না, কাটতে খুব কষ্ট হয়ে যায়। আর একটা রুই মাছ নিয়েছি, রুই মাছটাও আমি ট্রের ভিতরে ছড়িয়ে দিয়েছি। যখন বরফ হয়ে যাবে তারপরে আমি কোনো বক্সে বা পলিথিনে রেখে দিব। আমার 1 পিস 2 পিস যখন যা লাগে তখন আমি বের করে রান্না করতে পারবো। আর রমজানে দেখা যায় কি বেশিরভাগ সময় চিকেনটা বেশি খাওয়া হয়, এর জন্য চিকেনটাকে আমি একটু বেশি পরিমাণে কিনেছি। আর এটা রান্না করাও কিন্তু খুব ইজি, চিকেন বা বিফ খুব একটা ঝামেলা করতে হয় না। যেহেতু রমজানে দোয়া কবুলের মাস, তাই এই সময়টাতে কিন্তু আমরা সবাই একটু ইবাদত বন্দিগি বেশি করে করে থাকি। এর জন্য রান্না বান্নাতে যদি সারাদিন সময় ব্যয় করি তাহলে কিন্তু ইবাদত বন্দিগি ঠিক মতন করা যাবে না। তাই সহজভাবে যেই রান্নাবান্নাগুলো করা যায় সেরকম ধরনের বাজারগুলোই আমি করে রেখেছি। যেমন চিংড়ি রান্না করতে খুব একটা সময় লাগে না, চিকেনও খুব ঝটপট হয়ে যায়। এভাবেই আমি আমার বাজারটা গুছিয়ে রেখেছি আর আমার পরিবারের চাহিদা অনুযায়ী রেখেছি। তো দেখা যায় এক এক পরিবারের চাহিদা এক এক রকম থাকে, তাই সেই পরিবারের বাজারের ধরনও অন্যরকম থাকে। তো এখানে আমি চিকেন, তারপরে চিংড়ি, শোল মাছ, রুই মাছ সব কিছু সুন্দরভাবে বক্সে করে করে রেখে দিয়েছি। এখন আমি ফ্রিজটা জাস্ট অর্গানাইজ করে নিব। আর মাছটা এভাবে আপনারা যদি রেখে দেন, উপর থেকে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে তারপরে ফ্রিজে রাখবেন, তা নাহলে কিন্তু দেখা যাবে মাছের গন্ধটা ফ্রিজেও ছড়িয়ে যাবে। আমি কিন্তু আগে একটা বড় বক্সে আমার মাছ, তারপরে চিকেন এগুলো রাখতাম। তো যেহেতু অন্যান্য জিনিসও আমাকে রাখতে হবে, তাই ফ্রিজটা যাতে একদম ভরে না যায় এর জন্য আমি এবার এই ওয়ান টাইম বক্সগুলো বের করেছি। এগুলো আমার আগে থেকে বাসায় ছিল। তো ওয়ান টাইম বক্সগুলিতে রাখার জন্য না ফ্রিজে বেশ অনেকটা জায়গা পেয়েছি, অন্যান্য জিনিসগুলো রাখার জন্য। আর একটা একটা বক্স বের করলেই কিন্তু আমাদের একদিনের রান্না হয়ে যাবে। আর যেহেতু আমরা বাসায় 2 জন মাত্র মানুষ, 3 জন মানুষই, 2 জন রোজা রাখার মানুষ, তো এর জন্য তো বাজারের পরিমাণটাও কম। তারপরেও আলহামদুলিল্লাহ যা করেছি, আল্লাহ তৌফিকে যা রেখেছিল ততটুকুই করেছি। আর এই যে রুই মাছটাও এখন রেখে দিচ্ছি, এটা যখন বরফ হয়ে যাবে তারপরে আমি খুলে কোনো পলি ব্যাগে বা বক্সে রেখে দিব। আচ্ছা, একজন আপু না জানতে চেয়েছিল যে উনি এসকেবির কড়াই বা প্যান কিনেছে, তো সেইটাতে ভাজাভুজি করতে হলে কিভাবে করতে হবে এরকম টাইপে। আমি কমেন্টটা ঠিক মনে করতে পারছি না, আর নামটাও ভুলে গিয়েছি, কিন্তু হঠাৎ করে মনে আসাতে বললাম। তো এসকেবির প্যান হোক বা আপনি ননস্টিক প্যান যেটাই ব্যবহার করেন না কেন, ব্যবহার করার আগে অবশ্যই একটু ভালো করে সিজনিং করে নিতে হবে। প্যানটাকে ভালো করে গরম করে তারপরে একটু তেল ব্রাশ করে আবার একটু ভালো করে গরম করতে হবে। তা না হলে দেখা যাবে আপনি হয়তো বা ডিম পোচ করার কথা এমন কিছু জিজ্ঞাসা করেছিলেন, ডিম পোচ করেন বা মাছ ভাজেন তখন কিন্তু সেটা লেগে যাবে। আর যদি ভালো করে সিজনিং করে নেন তাহলে কিন্তু আর লেগে যাবে না। সেটা ননস্টিক প্যানের ক্ষেত্রেও অনেক সময় এই সিজনিংটা করা প্রয়োজন হয়, কারণ অনেক সময় দেখা যায় কি ননস্টিক প্যানেও কিছু ভাজতে গেলে লেগে যায়। তখন যদি প্যানটাকে ভালো করে গরম করে নেওয়া হয় আর তেল ব্রাশ করে আবার একটু ভালো করে গরম করা হয়, তাহলে কিন্তু দেখবেন যে কোনো ভাজাভাজির কাজ সুন্দরভাবে করা যাবে। আজকেই শুকনা বাজারের সাথে ভীম লিকুইড কিনেছে, সেই লিকুইডের সাথে একটা কিন্তু বক্স ফ্রি পেয়েছি। তো যে কোনো কিছুর সাথে কিছু যদি ফ্রি পাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে রোজার বাজার বলতে আর কি, রোজার জন্য তার স্পেশালভাবে কোনো বাজার না, নর্মালি বাসার বাজারই এক্সট্রা বেসন, ছোলা এগুলো একটু বেশি পরিমাণে কিনতে হয়। এগুলো দেখা যায় প্রত্যেক মাসেই টুকটাক কেনা হয়, 1-2 মাস পর পরই, কিন্তু রমজান মাসে একটু বেশি লাগে তাই একটু বেশি পরিমাণেই কিনেছি। তারপরও অতটুকুই কিনেছি যাতে অপচয় না হয়, কারণ শুধু শুধু জিনিসপত্র বেশি কিনে অপচয় করা একদমই উচিত না। তো যতটুকু প্রয়োজন ততটুকু কিনেছি, আবার যদি শেষ হয়ে যায় তখন আবার কিনবো, এর জন্য অল্প অল্প করে কিনেছি। আর রমজান মাসে দেখা যায় ভাজাভুজিটাই তো বেশি খাওয়া হয়, কিন্তু আমার বাসায় দেখা যায় একদিন পর পর এক একটা আইটেম ভাজা হয়, এর জন্য আমার খুব একটা এসব জিনিস লাগে না, অল্প অল্প করে কিনলেই দেখা যায় রোজা কাভার হয়ে যায়।
তো এই যে ছোলাটাও আমি 1 কেজি পরিমাণে কিনেছি। আর পেঁয়াজুর জন্য আমি খেসারি আর মসুর ডাল একসাথে মিক্স করে হচ্ছে আমি পেঁয়াজুটা বানাই, তাই আজকে মসুর ডালটা একটু বেশি কিনেছি আর খেসারির ডালটা হাফ কেজি কিনেছি। এটা দিয়েই আশা করি আমার পুরো রমজান মাস কাভার হয়ে যাবে। আর এই যে দেখুন ব্রেড ক্রাম্ব আমি সবসময় কেজি হিসাবে ডিসিসি মার্কেট থেকে কিনে নিয়ে আসি। সেখানে দেখা যায় 120 টাকা দিয়ে প্রায় 1 কেজির মতন পাওয়া যায়, কিন্তু আরহামের বাবা এই ছোট্ট প্যাকেটটা নিয়ে এসেছে 120 টাকা দিয়ে মাত্র 200 গ্রাম। আর আমি সবসময় ভিম লিকুইড আর হচ্ছে হ্যান্ড ওয়াশ একটু বড় সাইজেরটা কিনে রাখি, এতে করে প্রাইসটাও যেমন কম পড়ে আর অনেকটা সাশ্রয়ী হয়, কারণ একবার কিনলে দেখা যায় বেশ অনেক দিন চলে যায়। আমার তো হ্যান্ড ওয়াশ দেখা যায় একবার কিনলে 4-5 মাস আর কেনা লাগে না, 1 লিটারে বেশ অনেক দিন কাভার হয়ে যায়। এই সরিষা মনে হয় আমি দীর্ঘ 6-7 মাস পরে কিনলাম। একবার কিনলে অনেক দিনই যায়, কারণ এটা তো আর প্রত্যেক দিন প্রয়োজন পড়ে না। তো এই আরহামের বাবাকে বলেছিলাম 2 রকমের সরিষা নিয়ে আসতে, কারণ আমি 2 রকমের সরিষাই হচ্ছে মিক্স করে রাখি। আর সরিষা বাটাটা লাগে হচ্ছে আমি যখন ঝালমুড়ির মশলা বানাই তখন, বা বিভিন্ন রকমের রান্নাতেও কাজে লাগে। বাজার গুছাতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমি সবসময়ই বলি, হ্যাঁ, বাজার এনে তারপরে যখন গুছাই আমার কাছে কেন যেন একটা আনন্দ কাজ করে। আর আরহামের বাবা যতক্ষণ পর্যন্ত বাজার না গুছাই মাথার কাছে দাঁড়িয়ে থাকবে, বাজারটা গুছাও, সব কিছু চেক করো চেক করো, এরকম বলতে থাকবে। তো মাছের বাজার গুছাতে গুছাতেই মানে এতটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম, পরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে আমি এই বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। কারণ আরহামের বাবা বলে কোনো কিছু যদি ভুল হয়ে থাকে আবার তো এনে দিতে হবে বা চেঞ্জ করতে হবে, এর জন্য বাজার এনেই সাথে সাথে বলবে যে বাজারটা চেক করো, বাজারটা চেক করো। তো মানে হাতে একদমই সময় দিবে না, সে বাজার এনে সাথে সাথেই আমার চেক করতে হয়। তো আর কি করার, বাজারটা এর জন্য তাড়াতাড়ি করেই আবার গুছিয়ে রেখে দিচ্ছি, নাহলে ইচ্ছা ছিল যে সন্ধ্যার পরে গুছাবো। এখানে 2 রকমের শুকনা মরিচ আছে, একটা হচ্ছে একটু ঝাল আর একটা হচ্ছে একটু ঝাল কম। তো দুটাই মিক্স করে রাখছি, কারণ দেখা যায় চিলি ফ্লেক্স বানাবো, আলুর চপের জন্য শুকনা মরিচটা লাগবে, এর জন্য একটু বেশি পরিমাণেই আনা হয়েছে। তো বেশি পরিমাণে আনলেও কি হয়েছে, এটা বেশ অনেক দিনই চলে যায় আমার, আমি নর্মাল ফ্রিজে রেখে দিই, তাহলে শুকনা মরিচটা বেশ ভালো থাকে। কারণ একবার কি হয়েছিল, শুকনা মরিচ নিয়ে এসেছিলাম, তারপর আমি বাইরেই রেখে দিয়েছিলাম, পরে বেশ অনেকগুলো শুকনা মরিচ আমার নষ্ট হয়ে গিয়েছে। তো এর জন্য আমি দেখা যায় বেশি শুকনা মরিচ আনলে নর্মাল ফ্রিজে রেখে দিই, এতে করে বেশ অনেক দিন ভালো থাকে। আর এই যে চিনি দেখুন, আমি 3 জায়গায় চিনি রেখেছি, একটা হচ্ছে চায়ের জন্য, একটা হচ্ছে মানে মিষ্টান্ন কিছু রান্না করি সেটার জন্য একটু বড় জায়গায়, আর এই যে আরেকটা হাতের কাছে রেখেছি, অনেক সময় দেখা যায় টুকটাক কাজে লাগে, মানে এক একটা এক এক জায়গায় রাখি। আর রমজান মাসে চিনি তো একটু বেশিই লাগে, কারণ শরবত খেতে হয়। তো এবার আমার বাবাকে বলছিলাম যে এবার আমরা শরবত খাবো না, কারণ যেহেতু ঠান্ডা ঠান্ডাই আছে, শরবত খেলেই চিনি তো খেতেই হবে, কারণ চিনি ছাড়া শরবতের কোনো টেস্টই লাগে না। তো এর জন্য বলেছি শরবত বাদ দিয়ে আমরা এবার শুধু পানিই খাবো। এর জন্য আমি কিন্তু এবার রোজার বাজারে রুয়াবজা বা ট্যাং কোনোটাই আনিনি। তার আমার বাবাকে বলছিলাম, দেখো 1000 টাকা কিন্তু বাঁচিয়ে দিলাম শরবত না খেয়ে, কারণ রুয়াবজা ট্যাং এগুলো কিনতে গেলে দেখা যায় 700-800 টাকা খরচ হয়েই যায়। তার আমার বাবাকে বলছিলাম যে ওই টাকাটা আমাকে দিয়ে দাও, আমি অন্য কিছু কিনি, শরবত না খেয়ে আমরা এবার পানি খাবো, আর আমাদের টাকাও বাঁচবে আর আমাদের স্বাস্থ্যের জন্যও সেটা ভালো হবে। কিন্তু ইফতারের আগে যদি শরবতটা না বানাই কেমন যেন খালি খালি মনে হয়, কারণ শরবত বানানোটা কিন্তু রোজার বড় একটা অংশ, মানে ইফতারির বড় একটা অংশ, মনে হয় যে একটা কাজ মিসিং। তো দেখা যাক কতটুকু নিজেদের কন্ট্রোল করতে পারি। একদম যে খাবো না সেটা না, মানে চেষ্টা করব চিনি কম দিয়ে শরবত খাওয়ার, মানে অল্প চিনি দিয়ে খাওয়া যায় এরকম শরবতগুলিই খাবো এবার, ইচ্ছা আছে। তো বাকিটা আল্লাহর ইচ্ছা, কতটুকু করতে পারবো। তো এখানে হচ্ছে রাতের বেলা হচ্ছে একটু পাস্তা রান্না করছি এখানে আরহাম আর আমার জন্য। অনেক বাচ্চারা আছে শাকসবজি একদমই খেতে চায় না, তো তাদের জন্য কিন্তু আপনারা কিন্তু এভাবে পাস্তা রান্না করে দিতে পারেন। তো আজকে আমি পালং শাক দিয়ে পাস্তা রান্না করব। তো প্রথমেই হচ্ছে আমি একটু বাটারের ভিতরে রসুন ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে একটু চিকেন দিয়েছি, লবণ আর একটু ব্ল্যাক পেপার দিয়ে, তারপরে পালং শাক দিয়ে দিয়েছি।
আমি সসেসটা আগেই দিতাম, ভুলে গিয়েছি। তারপরে সসেসটা দিয়েছি, একটু আটা দিয়ে মানে বাটারটা ভেজে নিয়েছি, মানে হোয়াইট সস যেভাবে বানায় ঠিক সেভাবেই। এখন একটু দুধ অ্যাড করে দিয়েছি, একটু চিজও দিয়েছি, বাসায় অল্প একটু চিজ ছিল, আর অরিগ্যানো দিয়েছি। তারপরে পাস্তাটা দিয়ে দিব, ব্যাস হয়ে যাবে একটা মজাদার পাস্তা। এটা কিন্তু শুধু বাচ্চারা না, বড়রাও খেতে পারবেন। পাস্তাটা কিন্তু অনেক বেশি মজার হয়। নামানোর আগে আপনারা যদি বড়রা খান, চাইলে একটু চিকেন পাউডার অ্যাড করে দিবেন, তাহলে টেস্ট আরও বেশি বেড়ে যাবে। তা আরহাম না একদম ড্রাই খাবার খেতে পারে না, এর জন্য আমি ওর জন্য পাস্তা রান্না করলে একটু গ্রেভি গ্রেভি রাখি, তাহলে ও সহজে খেতে পারে। আর একদম ড্রাই করে ফেললে ও তখন খেতে চায় না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।